ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 7টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো আমার সাথে। আর আজকে দেখো এখন চলে এসেছি এই রুমে। তো দেখো আজকে এই রুমটা ক্লিন করে তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব কিভাবে আমি এই রুমটাকে ক্লিন করি। ক্লিন করবার জন্য আমি একটা কালো কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো দেখো ফাইনালি আমি ওয়ার্ড্রপটাকে ক্লিন করে নিয়েছি। আর ওয়ার্ড্রপের এখন ফাইনাল লুকটা দেখে নিয়েছো তোমরা। আর এখন আমি টিভিটাকে ক্লিন করব। বইয়ের টেবিলটা দেখেছো, আমি সন্ধ্যাবেলা সব বইগুলোকে এরকমভাবে ক্লিন করে গুছিয়েছি, আর টিভির জায়গাটাও মুছে দিয়েছি। এখন আলমারিটা একটু ক্লিন করে দেবো। দেখো আলমারি ক্লিন হয়ে গেছে। দেখো পুরো খাটটাকে আমি ক্লিন করে দিয়েছি। এটা আজকে এই ঘরটার পুরো ফাইনাল লুকটা দেখো তোমরা। ঘরের ফাইনাল লুক দেখেছো। আর এখন সোফাটা দেখো ক্লিন করে আমি সাদা কাভারগুলোকে তুলে আজকে লাল কাভারগুলোকে পেতে দিয়েছি। এখন সোফাটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। কি বলতো, সাদাটা না দুদিন অন্তরই না নোংরা হয়ে যায় সাদা কাভার। আর আজকে দেখো পাপোশগুলোকেও ধুয়ে পরিষ্কার করেছি, আর আজকে নতুন পাপোশ ঘরে পেতে দিয়েছি। পাপোশটাকেও একটু ঝেড়ে দেবো। দেখো ফাইনালি পাপোশটাকে ঝেড়ে দিয়েছি, আর ফ্লোরটাকেও ক্লিন করে দিয়েছি ভালো করে। আর দেখো জামা কাপড়ের জায়গাটা সুন্দর করে আজকে গুছিয়েও দিয়েছি। তো আজকে আমার ফাইনাল এই ঘরের লুকটা দেখানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। তো এখন চলে যাব ওই ঘরটাতে। লাইটগুলোকে অফ করে দেবো যাওয়ার সময়। কেন, যে ঘরে আমি থাকি না সে ঘরে আননেসেসারি লাইট জ্বালাই না, পিএল জ্বালিয়ে রাখি। ফাইনালি আমি টি টেবিলটাও ক্লিন করে নিয়েছি, দেখেছো। দেখো হলো, ক্লিন করে নিয়েছি। আর এই ঘরের খাটের চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি সন্ধ্যার সময় এই। তো এখন আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটা ক্লিন করতে। দেখো সব ক্লিন করে দিয়েছি এই ঘর, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি সবটাই ক্লিন করে দিয়েছি। ওকে, তো ফাইনালি দেখে নিয়েছো আমার ক্লিন করা সব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার চুলটা ক্রেচার দিয়ে বেঁধে নেব। তার আগে আমি ফ্যানটা চালিয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, কাজই করতে পারছি না কোনো। এই তো গেল আজকের আমার ঘর ক্লিনিংয়ের। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চুলটা। দেখো তো চুলটা কেটে আমি কি বিপর্যয় না পড়েছি। চুলটা কাটতে না আমার লুকসটাই পুরো একদম বদলে গেছে, বিচ্ছিরি লাগছে গো চুলটা কাটার পর। ভেবেছিলাম চুলটা কাটার পর মুখের ইয়েটা চেঞ্জ হবে, কিন্তু না, চুল যেভাবে উঠছে চুলের গোছও কমে গেছে। আর
চিরুনি দিলেই চুল উঠছে, চিরুনি দিলেই চুল উঠছে। আচ্ছা মুশকিল হলো তো। এখন ফাইনালি আমি চুল বেঁধে ফেলি। তো দেখো ফাইনালি আমি চুলটাকে বেঁধে ফেলেছি। আর চুলটা দেখছো ছোট তো, মানে এদিক ওদিক থেকে তো বেরিয়েই যায়, বেরিয়েই যায়, চুলের আর কি দোষ। দেখছো? কাজ করি শীতে করে নি, তাহলে ঠিক থাকবে। দেখো ফাইনালি আমি শীতে করে নিয়েছি, শীতে করা আমার কমপ্লিট। হলো। তো দেখো ফাইনালি আমি চুলটাকে আবার বেঁধেও খুলে দিলাম, কারণ চুলটা আমি বাঁধতে পারছি না, চুলের শেপটা একদমই মানে আমার ব্যাওতের মধ্যেই হচ্ছে না, মানে যেরকমটা আমি করতে চাইছি ঠিক সেরকমটা হচ্ছে না গো। তো বাধ্য হয়ে আমাকে দেখো ফাইনালি চুলটাকে আমি বেঁধে নিয়েছি। দেখো এখন ইস,
তো দেখো আমি ফাইনালি কাজলটা চোখে দিয়ে নিয়েছি। দেখো ফাইনালি আমি চোখে কাজল আর হচ্ছে ঠোঁটে লিপস্টিক দুটোই আমি দিয়ে দিয়েছি। আর এখন তোমাদের সামনে বসে আছি, ভিডিও করছি। তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করে চলেছো, ম্যাম তুমি প্রত্যেক দিন একটা করে ঘর ক্লিনিংয়ের ব্লগ করবে, ঘর ক্লিনিংয়ের ব্লগ করবে। তো আমি কিন্তু গাইজ প্রত্যেক দিন ঘর ক্লিনিংয়ের ব্লগ দিচ্ছি, এক একটা এক এক রকমের। জানি না তোমাদের মন কোনটা স্পর্শ করতে পেরেছে বা ছুঁতে পেরেছে, বাট আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুসারে তোমাদের পছন্দের ব্লগ, ক্লিনিংয়ের ব্লগ আমি কিন্তু করছি। আর আমারও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রইল গাইস, তোমরা প্রত্যেকে, অল অফ ইউ, আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি। মাই চ্যানেল নেম ইজ ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি, অল অফ ইউ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আজকে আমার ঠাকুর ঘরের ঠাকুরদের লুকসটা আমি তোমাদের সঙ্গে ব্লগ শেষ করার আগে শেয়ার করতে চাই, দেখতে থাকো আমার সঙ্গে। দেখো আজকে আমি নিজের হাতে গাঁদা ফুল দিয়ে মালা গেঁথেছি। দেখো মা লক্ষ্মীকে মালা পরিয়েছি কাছ থেকে, দেখো মা লক্ষ্মীর লুকসটা। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, শুভরাত্রি।